লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে দিন কাটছে মেঘনা উপকূলবাসীর। বর্ষায় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় দুই উপজেলার অন্তত ৩০,০০০ মানুষ। এমন পরিস্থিতিতে বর্ষার আগে বেড়িবাঁধ সংস্কারের দাবি তাদের। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাইদুল ইসলাম পাবেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরীর হাট থেকে কমলনগরের মতিরহাট পর্যন্ত ২ কিলোমিটার বেড়িবাঁধটির অবস্থা বেহাল। আগের বেড়িবাঁধ থেকে ২ ফুট নিচু এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এমন দশা। একই সঙ্গে মেঘনার অব্যাহত ভাঙনে দুর্ভোগ যেন কাটছেই না উপকূলীয় দুই উপজেলার অন্তত ৩০,০০০ মানুষের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন বর্ষায় লোকালয়ে পানি ঢুকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন উপকূলবাসী। তাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে বসত ঘর বাড়ি ডুবে আসবাবপত্র ও গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে পড়েন তারা। বেড়িবাঁধের কারণে ঘরে পানি উঠে ঘর দুয়ার সবগুলো মনে করে ভাঙচুর হয়েছে। এখন এরা যে ঠিক করবো বা ইয়ে করবো ওই ব্যাপারে অবস্থান এদের ভিতরে না। যে কোনো ভাবে মনে করেন ভিতরে পানি ঢুকি আমরা মনে করেন খুব একটা কষ্ট পড়েছি আমরা। কেউ আমাদেরকে তো চেষ্টাও করে না, সবাই আসে যায় কিন্তু চাই দিয়ে কিছু চলে যায়। বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। আমাদের দাবি অনাঙ্গ রাস্তা এটা যদি সরকারে যদি মানে বেরিয়ে এটা দেখে এই সিসি ব্লক দিয়ে যদি এটা ঠেকা তাহলে এটা ঠিক। বর্ষার আগে যদি না বান্ধে আমরা থাকতাম পারব না, সব ডুবে যাইতেছে। আমাকে বাড়িঘর বর্ষা আইলে সব ডুবে যায়। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের নদী ভাঙন সহ বাঁধটা যেন রক্ষা পায় আমরা এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি, যাতে এই বর্ষা মৌসুমে পানি যেন না ঢুকতে পারে সেই ব্যবস্থা করে আমরা বাঁধটা উঁচু করে দিব আর কি। বন্যায় ক্ষতি থেকে রক্ষায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।